আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আজকে মিনার তাবুর এখান থেকে 12ই জিলহজ অর্থাৎ আজকে আমাদের হজের কার্যক্রমের শেষ দিন শুক্রবার এখান থেকে বলছি। আজকে আমাদের একটা কাজ বাকি হজের কার্যক্রমের মধ্যে, যেটা ওয়াজিব, সেটা হলো জামারাতুল সুগরা, জামারাতুল ওস্তা আর জামারাতুল কুবরা। এই তিনটা জামারাতে 7টি করে মোট 21টি পাথর নিক্ষেপ করা। সেটার প্রকৃত সময় হলো সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ার পর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত উত্তম সময়। তবে কেউ কেউ বলছেন মহিলা, শিশু বা দুর্বলদের জন্য রাতেও কঙ্কর নিক্ষেপ করা যাবে। তো যাই হোক, আমরা যথাসময়ে অর্থাৎ সূর্য পশ্চিম আকাশে ডলে পড়ার পর অর্থাৎ জোহরের নামাজের পরে আমরা পাথর নিক্ষেপ করতে যাব। কিন্তু সবার ভিতরে একটা বিদায়ী শব্দ শোনা যাচ্ছে। অনেকেই অলরেডি তাদের সামানাগুলো গুছিয়ে একদম রাস্তায় দেখেন ওই যে দলে দলে বেরিয়ে পড়ছেন, ছাতা নিয়ে, ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ছেন হারামের উদ্দেশ্যে। তারা এখান থেকে হাঁটার পথেই অথবা দুইটা ওয়েতেই যাওয়া যায়, ট্রেন অথবা বাসেও যাওয়া যাবে। এই যে বাসগুলো চলতেছে, এই বাসগুলোও যাওয়া যাবে। আর ওই যে ওই পাশে দেখা যায় ট্রেন লাইন, মেট্রো রেল লাইন আছে, মেট্রো রেলেও যাওয়া যায়, যে কোনো ওয়েতে যাওয়া যাবে। তো এই দুইটা ওয়েতে জামারাতে গিয়ে পাথর নিক্ষেপ করে, কঙ্কর নিক্ষেপ করে তারপরে চলে যাবে হারাম শরীফ। এখন যারা হারাম শরীফে চলে যাবে তাদের কার্যক্রমের মধ্যে একটা কার্যক্রম বাকি থাকবে, সেটা হলো বিদায়ী তওয়াফ, অর্থাৎ সর্বশেষ তওয়াফ যেটা, এটাও হজের কার্যক্রমের মধ্যে লাস্ট ওয়াজিব কাজ। অলরেডি সকলের 3টা ফরজ আদায় হয়ে গেছে এবং 5টা ওয়াজিব। আজকে পাথর নিক্ষেপ করলে 5টা ওয়াজিব আদায় হয়ে যাবে, একটা ওয়াজিব শুধু বাকি থাকবে। এখন এই যে সাদা যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই তাবু। এখানে আসলে হাজার বলতে গেলে আজকে এখানে প্রায় আনুমানিক 20 লক্ষ হাজি সাহেবগণ এখানে শুধু আজকে না, আমরা শুরু করেছিলাম 7ই জিলহজ রাত্রিতে আমাদের সামানা গুছিয়ে বের হয়েছিলাম। যদিও এখানে 8ই জিলহজ সকাল থেকে মিনায় অবস্থান করাটা সুন্নাত ছিল। তো আমরা মিনায় অবস্থান করেছিলাম 8ই জিলহজ সকাল থেকে নিয়ে পর্যন্ত, ফজর পর্যন্ত। ফজর নামাজ পড়ে আমরা চলে গিয়েছিলাম হলো আরাফাতে। আমরা ওইখানে মূলত আরাফার ময়দানে সূর্য পশ্চিম আকাশে অর্থাৎ জোহরের নামাজের পর থেকে পশ্চিম আকাশে হেলে পড়ে, অর্থাৎ জোহরের নামাজের পর থেকে সূর্য অস্ত পর্যন্ত এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাফার ময়দানে অবস্থানেই হজ। তো এটার অত্যধিক গুরুত্ব। ওই দিনটা এত একটা গুরুত্বপূর্ণ দিন যে এখানে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই দিনের আসরের পরে বান্দা একজন হাজি যেই দোয়া করুক সেই দোয়া কবুল হবেই, এবং এরকম যদি কেউ মনে করে যে আমার দোয়া কবুল হয়েছে কি না, এরকম সন্দেহ পোষণ করলে তার ভিতরে ঈমান নাই, এরকম বলা হয়েছে। তাহলে এটা কেমন একটা জায়গা। তো এই জায়গাটায় আমরা অবস্থান করেছিলাম এবং মাগরিবের নামাজের সময়, মাগরিবের নামাজটা পরে আমরা চলে আসছিলাম মুজদালিফাতেও 5 ওয়াক্ত নামাজ আদায় করা ওয়াজিব। পরবর্তীতে 5 ওয়াক্ত নামাজ পড়ে মুজদালিফায় 5 ওয়াক্ত নামাজ পড়ে তারপরে 10ই জিলহজ, যেটাকে আমরা ঈদের দিন বলি, ওই ঈদের দিনের আমাদের কাজের মধ্যে অন্যতম কাজ হলো সকালে
ঘুম থেকে ফজরের নামাজের পরেই বড় জামারা, যেটাকে বলে বড় শয়তান বলে আমাদের বাংলাদেশি ভাষায়, বড় শয়তানকে 7টা কঙ্কর নিক্ষেপ করা। তো ওটা আমরা করেছিলাম। ওইভাবে করে আমরা পায়ে হেঁটেই চলে গেলাম হেরেম শরীফ তথা মক্কার মসজিদুল হারামে। ওইখানে যাওয়ার জন্য ওই দিন তো আসলে সবাই চলে যায়, অনেকেই চলে যায়, যে কারণে প্রচণ্ড ভিড় হয়। এবং এখানে যে রোদ, এই রোদটা তো যেন রোদ নয়, যেন একটা আকাশের আগুন। কিন্তু এত কষ্ট হয় না যদিও, কিন্তু খুব হিট। তো তারপরেও ওই দিন দেখা গেল যে ওই 7-8 কিলো রাস্তার জন্য 100 রিয়াল করে নিচ্ছে। 100 রিয়াল, 150 রিয়াল, 200 রিয়াল কেউ নিছে। তো আমরা অনেকেই হেঁটে গিয়েছিলাম হেরেম শরীফে। এবং কি দেখা যায় যে গাড়ির চেয়ে হেঁটে গেলে আগে যাওয়া যায়। আমরা কয়েকজন হেঁটে গেলাম, আর যারা এখানে অবস্থান করছিল তার চেয়ে 40-50 মিনিট আগে আমরা হেঁটে গিয়েছি। গিয়ে আমরা ওখানে প্রথম আমাদের কাজ ছিল লাগেজগুলা হোটেলে রেখে কাবা শরীফ তোয়াফ, যেটাকে তোয়াফের জিয়ারা, হজের তোয়াফ যেটা, সেটা করতে হয়েছে। করে তারপরে হলো সাই করা, সাফা মারাও সাই করা। আমরা সাফা মারাও সাই করছি। তার পরবর্তী আমাদের কার্যক্রমটা হলো যে কুরবানির আমাদের যদি কুরবানিটাই আগে হওয়ার দরকার, কুরবানি করার পরেও তো অফসাই করা উচিত, আগেও করা যায়। যারা আগে পারেন আগে করে ফেলেন, পরে পারলে পরে করবেন। কুরবানির মেসেজ পাওয়ার পরে মাথা মুন্ডন করে ইহরাম থেকে হালাল হওয়া। ইহরাম অবস্থায় তো অনেক কিছু নিষেধ, সেটা কঠিন শর্ত ছিল, সেটা ওইভাবে করা হয়েছে। তো এখন আজকে মূলত কাজ হলো এই কঙ্কর নিক্ষেপ করে সবাই হোটেলে চলে যাবে, মক্কার হোটেলে চলে যাবে। চলে ওখানে গিয়ে তারপর ব্যাগ ট্যাগ রেখে হয়তো অনেকেই আগামীকালকেই মদিনায় চলে যাবেন। যারা লাস্ট আওয়ারে আমাদের এখানে হেরেম শরীফে আসছে, যে সমস্ত হাজিগণ লাস্টের দিকে আসছেন, তারা এসে শুধু হজের কার্যক্রম করেছেন, তারা মদিনায় যান নাই। মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, মসজিদুল কুবা, মসজিদ আবু বকর, বেশ গুরুত্বপূর্ণ জায়গাসমূহ রয়েছে ওইখানে দেখার জন্য। তো ওইখানে যাবেন। এই যে অলরেডি হাজিরা আজকে পাথর মারার জন্য পাথর করে রাখতেছেন। তো ওইটা একটা গুরুত্বপূর্ণ কাজ। তো তারা ওইদিকে চলে যাবেন। আবার আমাদের কারো কোনো হাজি সাহেবগণের আগামীকাল 30শে মে দেশে ফেরার ফ্লাইট আছে, তাদের জন্য বিদায়ী তওয়াফ করাটা আবশ্যক। তো তারা বিদায়ী তওয়াফ করবেন। এখন এইভাবে কার্যক্রমগুলো সম্পন্ন করে যার যার হজগুলোকে কমপ্লিট করবেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে তাঁবুগুলার কী অবস্থা। এটা একটা স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য এখানকার তাঁবুর ভিতরে কী অবস্থা। এই যে দেখেন খাবারগুলো, অনেক এগুলো নষ্ট খাবার, এগুলো ফেলে দিছে। এখানে প্রচুর খাবারের অপচয় হয়, খাবারের কোনো অভাব নেই, হাদিয়ার কোনো অভাব নেই। এবং তাঁবুগুলোতে প্রচুর পরিমাণে খাবার সরবরাহ করা হয়। এখানে মালটা, আপেলের জুস, ডালিমের জুস, তারপরে বিভিন্ন ফলের মিক্সড জুসগুলা। তারপরে এই দেখেন মালটাগুলো নষ্ট হচ্ছে, যে রাস্তার পাশে মাথা ফেলেও দিয়েছে কিছু কিছু। তো এরকম তারপরে আছে আপনার ওই বিভিন্ন রকমের পাউরুটি, ইয়োগার্ট, লাবান, অনেক রকম খাবারের অভাব নেই, খাবারের সমাহার। সেগুলো কার্টুনে দিয়ে যাচ্ছে, হাজিরা খাচ্ছে, নিচ্ছে, পরে হচ্ছে। তারপর বিরিয়ানি, বিভিন্ন রকম খেপসা খাবার ইত্যাদিগুলো এখানে রয়েছে। এগুলো খাওয়ার পরে আজকে বিদায়ের পালা। এই যে অনেকেই ওই যে চলে যাচ্ছে ওনারা। আসসালামু আলাইকুম। চলে যাচ্ছেন? না। ও, পাথর নিক্ষেপ করতে যাচ্ছেন? ও, হুজুর বাড়ি কোথায়? মাগুরা টাঙ্গাইল থেকে। আর তাবু নাম্বার হলো 10 নম্বর। হ্যাঁ, দোয়া রেখে না। আসসালামু আলাইকুম। তো এখানে আমরা
যে অনেকেই পাথর নিক্ষেপ করতে যাচ্ছে। আসলে মূলত পাথর নিক্ষেপ করাটার সময়টা হলো সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ার পরে, কিন্তু এখন তারা কেন যাচ্ছেন? কারণ হেঁটে যেতে হবে, না হলে ট্রেনে যেতে হবে। এখানে প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড ভিড় হওয়ার কারণে যেতে প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগে যায় বা 2 ঘন্টা সময় লেগে যায়। আবার ওই জামারাতে গিয়ে পাথর নিক্ষেপের স্থানটাতেও যেতেও প্রায় আধা ঘন্টা 40 মিনিট সময় লাগে, যেটুকু হাঁটতে হয়, প্রচুর পরিমাণে হাঁটতে হয়। আমরা গতকাল দেখলাম যে গতকাল তো বেশি কাজ ছিল না, শুধু পাথর নিক্ষেপ করতে গেছি আর চলে আসছি, আর কোনো কাজ করিনি। তারপরেও দেখলাম আমরা 19 কিলো হেঁটেছি। তো ওই যে দেখেন মেট্রো রেল চলে যাচ্ছে, মেট্রো রেল, এই মেট্রো রেলে যাবে। এখানে মেট্রো রেল স্টেশন 3টা, একটা হলো মিনা 1, মিনা 2, মিনা 3। আমরা আমাদের স্টেশন হলো মিনা 1 থেকে শুরু। আমাদের যে হাতে ব্যাস লাগানো আছে দেখেন, সৌদি রেলওয়ে কর্তৃপক্ষের দেওয়া, SAR সৌদি রেলওয়ে, এদের টিকিট দেওয়া। আমাদের মিনা 1 থেকে এই মেট্রো রেলে আমরা যাতায়াত করছি, 2 দিন করলাম। আজকেও হয়তো বা মেট্রো রেলেও করতে পারি, অথবা না হলে চলেও যেতে পারি, পায়ে হেঁটে চলে যেতে পারি। তো আসলে এখানে আসলে কেমন লাগে, কেমন ভালো লাগে কাজ করে, সেটা বলে শেষ করা যাবে না। এটা আল্লাহ তাআলার এখানে খাস রহমত। হাদিসে আমাদেরকে দয়ুফুর রহমান, হাজিদেরকে দয়ুফুর রহমান বলা হয়েছে, অর্থাৎ আল্লাহর মেহমান। তো আমরা আল্লাহর মেহমান হতে পেরেছি, এটা কত বড় পাওয়া, কত বড় সৌভাগ্যের বিষয়, সেটা বলে শেষ করা যাবে না। আর এখানকার মানুষের যে আতিথেয়তা, সেটাতে আমরা মুগ্ধ। পুলিশ প্রশাসন সবাই হাজিদের সম্মানার্থে সেবা করার জন্য তারা উপদ্রব হয়েছে। খালি বলতে হবে যে কী সমস্যা, সঙ্গে সঙ্গে তারা সমস্যার সমাধান করে ফেলবে, যা হোক, আমি এই মুহূর্তে আর আমার ভিডিও লম্বা করছি না। আমি এখান থেকে ভিডিও শেষ করতে যাচ্ছি। যে হিট, অলরেডি আমার মোবাইলের নোটিফিকেশন চলে এসেছে যে মোবাইল ইজ ওভারহিটেড, মোবাইল মে শাটডাউন, অর্থাৎ যে হিট হয়েছে তাদের মোবাইল শাটডাউন হয়ে যেতে পারে, মোবাইল ড্যামেজ হয়ে যেতে পারে। এটাকে আর ভিডিও কন্টিনিউ করা যাচ্ছে না। ওই যে মিনা স্টেশন 1, আমরা দেখতে পাচ্ছি মিনা স্টেশন 1, এটা সর্দি রেলের মিনা স্টেশন 1, ওখান থেকে আমরা ট্রেনে উঠবো। এখানেই হেলিকপ্টার দিয়ে আমাদের পর্যবেক্ষণ করছে, বাসগুলো আমাদের নেওয়ার জন্য চলে আসছে। তো সবার জন্য শুভকামনা থাকলো, সবার জন্য দোয়া থাকলো। আমরা সবার জন্য দোয়া করেছি এখানে, শুধু নিজের না, নিজের পরিবার, আত্মীয় স্বজন, দেশ, জাতি, পরিবার, সকলের কর্মসংস্থান ইত্যাদির জন্য দোয়া করছি। যেহেতু বলা হয়েছে যে যে দোয়া করবে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেনই। হয়তোবা আজকে না হয় কালকে, নয় দুনিয়াতে, না হলে পরকালেই দোয়াটা কবুল হবেই, এরকম কথা বলা হয়েছে। যে কারণে আমরা এমনভাবে দোয়া করেছি। আল্লাহ তাআলা যদি আমাদের এই দোয়াকে কবুল করেন ইনশাআল্লাহ, তাহলে আলহামদুলিল্লাহ সকলের জন্য ভালো হবে। সব হাজিগণই এসে আমাদের সকলের জন্য দোয়া করে থাকেন। আর এখানে বিভিন্ন দেশের মানুষের সাথে কথা বলা যায়, কমপক্ষে মানে এক একজন বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, রাশিয়া, চীন, জাপান, নাইজেরিয়া, মালদ্বীপ, অনেক দেশের হাজিদের সাথে আমরা মত বিনিময় করছি, কথা কইছি, সবাই আন্তরিক। তো যাই হোক, আর আমি ভিডিও লেন্থ লম্বা করছি না, আমি সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।